নমস্কার। এই শিববাড়ির মাঠকে আমি প্রণাম জানাই। যত মিটিং এই মাঠে করি মহাদেবের নির্দেশ নিয়ে করি, তাই বন্ধু কয়েকটা কথা বলতে এসছি। মঞ্চে আছে আমার এখানকার এমপি রশিদ মাল, সত্যিই খুব ভালো ছেলে, কাজের ছেলে। আছে রানা সিং, সবসময় আমার সঙ্গে থাকে। যেহেতু মেন্টার, মাঝে মাঝে মানা করি জেলা পরিষদ যাও, তাহলে সবসময় থাকার চেষ্টা করে। আছেন এখানকার মলয় মুখার্জি, আছে ধীরুদা, আছে এখানকার অবজারভার দিদি ভট্টাচার্য, জিমি। ব্লকের দেখলাম সবাই রয়েছে, তিমির থেকে, কাজল থেকে, মোহন থেকে সবাই আছে। আছে আমার টুয়ের প্রেসিডেন্ট আশিস চন্দ্র, আপনাদের বাড়ির ছেলে, আপনাদের ঘরের ছেলে অভিজিৎ রায়। দুটো আবদার করতে পারবেন, দুটো কথা বলতে পারবেন, এমন এক ছেলে এমএলএ আছে, তার কোনো অহংকার নাই, তার কোনো গিদের নাই, বলতে পারবেন না তার বড়লোকি চাল আছে। মামাটি মানুষের মুখ্যমন্ত্রীর ক্যান্ডিডেট, সে কিন্তু মাটির ছেলে, গ্রামের ছেলে, সে খুবই ভালো ছেলে। বন্ধু কয়েকটা কথা বলতে এসছি। বিজেপি নাকি বলছে 200টা সিট নেব, পারবেন তো? মৌরেশ্বর নাকি ধরছে আমরা জিতে যাব, এর হাবলোক করতে পারবেন মৌরেশ্বরের মাটিতে? এত করার দরকার নাই, আপ পারবেন? হ্যাঁ কি না বলুন। পাড়া অত সোজা নয়। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী উড়ে এসে জুড়ে বসে নাই, মিথ্যা কথা বলে না, মানুষের কাজ করে। আমরা দেখিনি 34 বছর, আমরা বামফ্রন্টকে দেখিনি 34 বছর, আমরা দেখিনি 70 বছরের কংগ্রেস। এই ধরনের উন্নয়ন হয়েছিল, এই ধরনের রাস্তাঘাট হয়েছিল, এই ধরনের পানীয় জলের ব্যবস্থা ছিল, এই ধরনের সাধারণ মানুষ উপকার পেত। আজকে অস্বীকার করতে পারবেন? সব মানুষ মমতা ব্যানার্জি ভালোবাসে, মানুষের খবর রাখে, মানুষকে জিজ্ঞেস করে, মানুষের কথা শোনে। দেখেছেন এরকম মুখ্যমন্ত্রী সবারই কথা শুনে সরকারকে বাড়ির দরজায় পাঠিয়ে দেয়? এটা কি পৃথিবীতে ভাবা যায়? ভারতবর্ষে তো অনেক মুখ্যমন্ত্রী আছে, আজ পর্যন্ত তো আমরা দেখি নাই যে দরজায় সরকারকে যেতে হয়। আপনারা বিডিও অফিস যেতে হতো শিডিউল ক্লাস শিডিউল ট্রাইবের কার্ডের জন্য, আমরা দিকে যেতে হতো এসডিও অফিস। আজকে দুয়ারে সরকার যাচ্ছে আপনার বাড়িতে। একই ভাবা যায়, একই চিন্তা করা যায়? এটা মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কেন নরেন্দ্র মোদী তুমি পাচ্ছ না? তুমি কেন উপকার করতে পারছো না? কই সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার? কজনার বাড়ি গেছে, কটা মানুষের কাছে গেছে, কজনার উপকার করেছে? বলবে না যাও নাই না, লজ্জা লাগছে, তার জন্য বলতে পারছো না। আমরা জানি তুমি কাজ করো না, আমরা জানি তুমি মিথ্যা কথা বলো, সত্যি কথা বলো না। আবার কি বলছো? কেউ কেউ এসে বলছে আমরা সাজিয়ে তুলবো। কি সাজাবে? না সোনার বাংলা করব। এক ভয়ঙ্কর কথা। তাহলে গুজরাট পারলে না, ইউপি পারলে না,
হরিয়ানা পারলে না, উত্তরাখণ্ড পারলে না, মধ্যপ্রদেশ পারলে না, ওখানে তো সোনার সোনার করতে পারলে না গুজরাট। সোনার এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন। আপনারা ত্রিপুরার সম্বন্ধে জানেন, নিশ্চয় ত্রিপুরার সম্বন্ধে জানেন। আপনারা ত্রিপুরার সম্বন্ধে জানেন 837টা স্কুল, সরকারি স্কুল পাবলিককে দিয়ে দিয়েছে। ত্রিপুরায় বিজেপি সরকার আছে, লজ্জা লাগে না? তুমি তো একটা স্কুলও তৈরি করো নাই, তুমি কি করে পাবলিককে দিয়ে দিলে সরকারি স্কুল? বাংলার মানুষ কি অত বোকা? বাংলার মানুষ তোমাকে জেনে শুনে নিয়ে আসবে, খাল কেটে কুমিরের বাস করবে। তোমরা যে খেতে জানো, দিতে জানো না। লজ্জা লাগে না প্রধানমন্ত্রী? তুমি বড় বড় ভাষণ বলেছিলে, কি আদিবাসী ভাই বোন না গুজরাটে অন্যায় করেছিল, কি তাদের দোষ? তুমি তাদের তাড়িয়ে দিলে 4 থেকে 5 লক্ষ আদিবাসীকে। কি অন্যায় ছিল তাদের? তারা 200 বছর বাস করছে, তুমি আদানিকে দিয়ে দিলে জঙ্গলগুলো। তারা আদিবাসীকে টেনে বার করে দিল গুজরাট থেকে। তুমি তো মানুষের জন্য কোনো কাজ করো না, তুমি কাজ করো নিজের জন্য, তুমি নিজের স্বার্থের জন্য কাজ করো, তুমি মানুষের কোনো কাজ করো না, তুমি মানুষের কোনো উপকার করো না, তুমি মানুষকে ভালোবাসো না, তুমি মানুষের পাশে থাকো না। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি সকাল থেকে উঠে রাত্রি 2টো পর্যন্ত বলে আমার বাংলার মানুষ যেন ভালো থাকে, আমার বাংলার মানুষের কথা চিন্তা করে। যদি বলেন কেন? সামনে করোনা ভাইরাস গেল, সামনে করোনা ভাইরাস গেল, ভয়ঙ্কর করোনা ভাইরাস। আচ্ছা, কোনদিন আপনারা দেখেছেন বিজেপির কোন লিডার রাস্তায় নেমে মোকাবেলা করেছে? আর মমতা ব্যানার্জি করোনার ভয় করে নাই, চিন্তা করে নাই যে আমার করোনা হয়ে যাবে। সে রাস্তায় নেমে বলল আমার বাংলার মানুষ যেন ভালো থাকে, আমার বাংলার দিন মজুর যেন ভালো থাকে, আমার বাংলার খেটে খাওয়া মানুষ যেন ভালো থাকে, আমার বাংলার মধ্যবিত্ত ফ্যামিলি যেন ভালো থাকে। আর তোমরা হাওয়া খেলে না, বেশ এসির হাওয়াতে বসে থাকলে তোমাদের লজ্জা লাগে না? তোমরা আমরা জানি তোমরা মানুষের কোনো উপকার করো না। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের কি অবস্থা হয়েছিল? মাইলের পর মাইল হেঁটে এসেছে, কেউ 800 কিলোমিটার হেঁটে এসেছে, কেউ 1200 কিলোমিটার হেঁটে এসেছে। তুমি তো দেশের প্রধানমন্ত্রী ছিলে, তোমার কষ্ট হয় নাই? তোমার মায়া হয় নাই ওই লোকগুলোকে দেখে যারা পায়ে হেঁটে এসেছে? অনেক জনা রাস্তায় মারা গেছে, তোমার দুঃখ হয় নাই? তোমার যে দুঃখ নাই, তুমি যে মানুষকে ভালোবাসো না, তোমার তো মায়া দয়া নাই, মায়া দয়া থাকতে পারে না। তুমি মানুষের কোনো উপকার করো না, তুমি মানুষকে ভালোবাসো না, তুমি মানুষের ভালো চাও না। তোমার লজ্জা লাগা দরকার। তুমি এখনো বড় বড় কথা বলছো। নিশ্চয় অসিদ্ধা বলে গেছে। কোথায়? তোমার কে হয়? তোমার আত্মীয় নয়? ওই যে গুজরাটে যে 14,000 কোটি টাকা নিয়ে চলে গেল, নীরব মোদী তোমার নিশ্চয়ই আত্মীয় হয়। সে ভারতের টাকা নিয়ে গেল, আমার টাকা নিয়ে গেল, আপনাদের টাকা নিয়ে গেল, 14,000 কোটি টাকা। তুমি যে বললে আমি ধরে নিয়ে আসবো, আমি জেলখানায় ঢোকাবো, আমি টাকা আদায় করব, পারলে না তো, আনতে পারলে না তো। সবশত ভারতের কতজন লোক? 51 জন লোক। টাকার পরিমাণ কত? 2,00,000 কোটি টাকা।
তারা বাংলার নয়, ভারতের টাকা নিয়ে পালিয়ে গেছে। আমরা কিছু করব না? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না? সেই টাকা তো তুমি বলেছিলে আমি আবার ভারতে ফিরিয়ে আনবো, তুমি তো পারলে না ভারতে ফিরিয়ে আনতে। তোমার তো সে মানসিকতা হলো না, তুমি তো মানুষের কথা ভাবলে না, তুমি দিন মজুরের কথা ভাবলে না, তুমি খেটে খাওয়া মানুষের কথা ভাবলে না, তুমি কৃষকের কথা ভাবলে না, তুমি বেকার ছেলে মেয়েদের কথা ভাবলে না। তুমি আবার বলছো আমি ভারতবর্ষে 1 নম্বর প্রধানমন্ত্রী। হ্যাঁ নিশ্চয়ই তুমি বলছো, তুমি মিথ্যা কথা বলতে জানো। তোমার লোকরা সুন্দরভাবে সাজাতে জানে, পরিকল্পনা করতে জানে, মানুষের কোনো উপকার করে না, মানুষকে কাজ দেয় না, মানুষের পাশে থাকে না। কি বলেছিলে 14 সালে? কি বলেছিলে? এখানে অনেক শিক্ষিত ছেলে আছে, এখানে অনেক মানুষ আছে। কি বলেছিলে 14 সালে তুমি? যে আমাকে আবার আপনারা ভোট দিন, আমি এই ভারতবর্ষকে আমি উন্নয়ন করব, আমি সবারই অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবো। বলেনি 2 কোটি করে বছরে চাকরি দেবো বেকার ছেলে মেয়েদের? তুমি তো দাও নাই, তুমি মিথ্যা কথা বলে ভোট নিয়েছিলে। কি করলে তার বিনিময়ে? হ্যাঁ তুমি দিলে না 15 কোটি টাকা, 15 লক্ষ টাকা। আবার তুমি 19-এ বললে আমি টাকাটা দিতে পারি নাই, বাড়ি বাড়ি গিয়ে বললে টাকাটা আমি দিতে পারি নাই, আমি টাকাটা পৌঁছিয়ে দেবো এবারেই ইলেকশনের পর। এখনো কি আপনারা কেউ পেয়েছেন? কেউ তো পান নাই। আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন যে না, আমার বাংলার কোন মানুষ বিনা চিকিৎসায় কেউ মরবে না, আমার বাংলার প্রত্যেকটি মানুষ চিকিৎসা পাবে। তার জন্য করলো আজকে পৃথিবী তাকিয়ে দেখছে। তোমার তো একটাও এই ধরনের মুখ্যমন্ত্রী নাই। তুমি একজনের মুখ্যমন্ত্রীর নাম বলো। উনি বললেন আমি পশ্চিম বাংলার মানুষের জন্য আমি স্বাস্থ্য সাথী কার্ড করে দিলাম। কত করে? 5 লাখ টাকা করে। 5 বছরে 25 লাখ টাকা একটা অ্যাকাউন্টে ঢুকবে। তুমি তো করে দেখাতে পারলে না। সে যে বাংলার মানুষকে ভালোবাসে, বাংলার কৃষককে ভালোবাসে, বাংলার বেকার ছেলে মেয়েদের ভালোবাসে, বাংলার খেটে খাওয়া মানুষকে ভালোবাসে। আর তুমি কি বলো মমতা ব্যানার্জিকে? খালি হিন্দু আর মুসলমান, এছাড়া তোমার কোনো কথা নাই। তোমার লজ্জা লাগে না প্রধানমন্ত্রী? তুমি অনেক অনেক কথা বলেছিলে, আজ তুমি একটাও করতে পারো নাই, তুমি একটাও কিছু দিলে না। আর মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজকে দিনটা কি মনে আছে আপনাদের? চোখের আলো। আজ থেকে স্টার্ট হলো চোখের আলো। কার কথা চিন্তা করলেন? বাচ্চা শিশুদের কথা চিন্তা করলেন স্কুলে, আর কথা চিন্তা করলেন বয়স্ক মানুষের জন্য চিন্তা করলেন। চোখের আলো। আজ থেকে বিনা পয়সায় অপারেশন হবে, বিনা পয়সায় ট্রিটমেন্ট হবে। তারপর মমতা ব্যানার্জি আরো চিন্তা করলেন পাড়ায় পাড়ায় সমাধান। এ তো ভাবা যায়, এ তো ভাবা যায় না। একটি ধরনের মুখ্যমন্ত্রী যে মানুষের কথা চিন্তা করে, যে নিজের কথা চিন্তা করে না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সেখানে বলে মানুষের কথা চিন্তা করে, মানুষের কথা ভাবে। আর তোমরা তোমরা নিজের কথা চিন্তা করো। তোমরা আজকে আজকে বাংলায় তুমি বলো, তুমি বাংলার জন্য কি করলে? আমি বলবো তোমরা কোনো সাহায্য করো নাই, তোমরা কোনো হেল্প করো নাই। নরেন্দ্র মোদী, তোমার কাছে আমরা 82,000 কোটি টাকা পাবো। তোমাকে আমরা ভিক্ষা চাইছি না, আমাদের পাওনা টাকাটা দিয়ে দাও, তাহলে আমরা বাংলার আরো উন্নতি করতে পারবো। আমাদের
আমাদের পাওনা টাকাটা দিয়ে দাও, আমরা বাংলাকে আরো সাজিয়ে তুলব, আমরা বাংলাতে আবার অনেক উন্নয়ন করব। আমার অনেক মা বোনেরা এসছেন, আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার ভালোবাসা নেবেন। আজকে আদিবাসীদের পাশে কে? মমতা ব্যানার্জি। আজ বাগদের পাশে কে? মমতা ব্যানার্জি। আজকে শিডিউল ক্লাস শিডিউল ট্রাইবের পাশে কে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো কোনো জাতপাত করে না, সে মানুষের কথা চিন্তা করে, সাধারণ মানুষের কথা চিন্তা করে, সে দিনে মজুরের কথা চিন্তা করে। সে আচ্ছা লজ্জা লাগে না নরেন্দ্র মোদী? এই ঠান্ডায়, এত ঠান্ডা, দিল্লিতে 0 ডিগ্রি ঠান্ডা, আজকে পাঞ্জাবের কৃষকরা তারা আজকে দিল্লির ঠান্ডাতে বসে আছে, আজকে হরিয়ানার কৃষকরা তারা আজকে বসে আছে দিল্লিতে, আজকে বসে আছে কর্ণাটকের কৃষকরা। আজ কোন কোন দেশের কৃষক না? রাজস্থান আছে, হরিয়ানা আছে, উত্তরাখণ্ড আছে, ছত্তিশগড় আছে, মধ্যপ্রদেশ আছে, কেউ মানছে না। তুমি কি বললে? আমি কৃষি আইন পাস করে দিলাম। কার স্বার্থে? কার স্বার্থে কৃষি আইন পাস করলে? আদবানি আর আদানি কে হয় তোমার দুজনা? আদবানিকে বললে, আদানিকে বললে আমার বাংলার কৃষকরা সর্ষে লাগাবে, আমার বাংলার কৃষকরা ধান লাগাবে, আমার বাংলার কৃষকরা আলু লাগাবে, আমার বাংলার কৃষকরা যা ফলাবে তুমি কম দামে নিয়ে চলে যাবে। তাহলে আমরা কচু খাবো না? আমরা তো বোকা, আমরা বোকা না। আচ্ছা আমরা তো অনেক শিক্ষিত মানুষ আছেন, আদানির নাম তো আমরা আগে শুনি নাই। তাহলে আদানি কোন সাল থেকে বড় লোক হলো, কয়েকশো হাজার কোটি টাকা মালিক হলো? কে করলো আদানিকে? আমরা কেউ জিজ্ঞেস করবেন না? 14 সালের পর থেকে হলো আদানি তো আদানি। তুমি গরিবের টাকা শোষণ করছো, তুমি কৃষকের টাকা শোষণ করছো, তুমি সাধারণ মানুষের টাকা শোষণ করছো। কোথায় গেল? তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে বছরে আমি 2 কোটি করে চাকরি দেবো, সেন্ট্রাল গভর্নমেন্ট তো অনেক ভ্যাকান্সি খালি আছে, তুমি কটা চাকরি দিতে পেরেছো? একবার বলবে না? একবার তুমি বাংলায় দাঁড়িয়ে বলবে না যে হ্যাঁ মমতা ব্যানার্জি 69টা প্রকল্প করেছে, আমি যদি আসি আমি সব প্রকল্প রাখবো? বলো, আমার বাংলার মানুষ শুনতে চাইছে। তুমি আমার বললে আমি এনআরসি করব, যাদের 70 সালের দলিল নাই তাদের তাড়িয়ে দেবো। কোথায় তাড়াবে? বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান? তুই তাড়িয়ে দেবে না আমাদেরকে? আমাদের 70 সালে দলিল না থাকলে, ম্যাক্সিমাম মানুষের 70 সালে দলিল নাই, আমরা জানি দলিল নাই, আমাদের পারবে না তাড়াতে। এনআরসি আমরা মানব না, এনআরসি আমরা করতে দেব না। যতদিন মমতা ব্যানার্জি থাকবে তোমার ক্ষমতা নাই এনআরসি করে দেখায়। কালকে সংবাদে দেখিয়েছে ফিগারটা একটু কমাতে হয়েছে। বিজেপির বড় লিডার চ্যানেলকে ফোন করে বলেছে ওটা কমাও, নালে দেখানো যাবে না। প্রথম ছিল 200 থেকে 200-র বেশি। আজকে মানুষের সামনে বলে যাচ্ছি, হ্যাঁ মা বোনদের দেরি হয়ে গেছে, প্রত্যেক মানুষকে বলে দিচ্ছি, আমি 16-তে বলেছিলাম 210 থেকে 220। মমতা ব্যানার্জি যা কাজ করেছে, সাধারণ মানুষের যা কাজ করেছে, খেটে খাওয়া মানুষের যা কাজ করেছে, মানুষের যা চিন্তাধারা, মানুষের পাশে থাকে মমতা ব্যানার্জি, আর কোন দল থাকে না। তাই মামাটি মানুষের মুখ্যমন্ত্রীর 21-এ ভোটে 220 থেকে 230টা সিট পাবো, চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম, তার কম পাবো না। কেন?
মানুষ অন্য জায়গায় ভুল দেবে, মানুষ অন্য জায়গায় ভোট দিয়ে ভুল করবে। মানুষের কি বুদ্ধি শুধু নাই? তুমি বাংলাকে কি ভাবো বোকা? তুমি হিন্দি ভাষী লোক, তুমি বাংলার সম্বন্ধে কি জানো? তুমি জানো নজরুল, তুমি জানো রবীন্দ্রনাথ, তুমি জানো বিবেকানন্দ, তুমি জানো রামকৃষ্ণ ঠাকুর। তুমি বাংলার সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নাই। তুমি বাংলার মানুষকে তুমি চেনো না। আমি আর দেরি করবো না, 5 মিনিট নিয়ে মা বোনদের ছেড়ে দেবো। মাত্র দুটো কথা বলবো, দিয়ে ছেড়ে দেবো। আমি মা বোনদের বলছি, এই ভোটে বিজেপিরা বাড়িতে বাড়িতে টাকা দিতে যাবে। টাকা ওদের বাবার নয়, টাকা আমরা নিয়ে নেবেন। ভোট দেবেন মমতা ব্যানার্জিকে। এই ভোট মমতা ব্যানার্জির ভোট। ঠিক বললাম তো মা বোনেরা? হ্যাঁ তো? হ্যাঁ, ছেলেরা পারবেন, যা বলবো পারবেন, পারবেন, কথা দিচ্ছেন? তাহলে একটা কাজ করুন, এবারে ঠেলিয়ে পগার পার করে দিয়ে মুখে দিতে হবে। পারবেন তো? পগার পার করতে পারবেন? পারবেন। ধন্যবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আপনারা শুনলেন আমাদের প্রিয় সভাপতি অনুব্রত মণ্ডলের বক্তব্য। এবারে একটু সবাই মিলে হাততালি দিয়ে একটু তালে তালে স্লোগান, তালে তালে স্লোগান, এই আমরা কারা। সবাই মিলে হাততালি দিয়ে এই আমরা কারা, আমরা কারা। মাঠ ভরিয়ে, এই মাঠ ভরিয়ে, ওই দিদিরা, ওই দিদিরা, ওই দাদারা, দিকে দিকে উন্নয়নে এই লড়ছে কারা, এই লড়ছে কারা, এই লড়বে কারা, লড়ছে কারা, লড়বে কারা, এই করছে কারা, উন্নয়ন করছে কারা, করবে কারা, হাততালি নিয়ে উন্নয়ন করছে কারা, করবে কারা, উন্নয়নে সবুজ সাথী, কন্যাশ্রীতে, রূপশ্রীতে, এই কিষাণ বন্ধু, এই স্বাস্থ্য সাথী, এই চোখের আলোয়, এই দিকে ওদিকে, এই নন্দীগ্রামে, এই চাবুকেতে, এই বিচ্ছন্নপুরে, এই ঘন্টাবেতে, বিশিয়াতে, মুনিতে, কল্যাণপুরে, বাজিতপুরে, শিকারটাতে, কালাচিতে, মশাতরে, চন্দ্রগড়ায়, দিকে দিকে, এই পচনপুরে, মন্দিরে, রায়পাড়াতে, মদনপুর বাজারে, দিকে দিকে, লড়ছে কারা, করছে কারা, লড়বে কারা, থাকছে কারা, আগামী দিনে দিকে দিকে, উন্নয়নে, উন্নয়নে, সবুজ সাথী, এই রূপশ্রীতে, এই কন্যাশ্রী, এই রূপশ্রীতে, এই ছাত্রছাত্রী, এই চোখের আলো, কৃষক বন্ধু, দিকে দিকে, বাংলার উন্নয়নে, বাংলার উন্নয়নে, বাংলার উন্নয়নে, এই রামপুরহাটে, এই মুরারয়ে, এই নলহাটিতে, এই হাসানতে, এই মৌরসরে, এই শিউরিতে, এই চকলেটপুরে, বোলপুরেতে, বল্লভপুরেতে, এই নালুরাতে, বীরভূমেতে, এই লড়ছে কারা, লড়ছে কারা, লড়ছে কারা, উন্নয়ন করছে কারা, এই আমরা কারা, এই দিদিরা, এই দাদারা, ছাত্র যুবক, ছাত্র যুবক, দিকে দিকে, লড়ছে কারা, করছে কারা, করবে কারা, আমরা কারা, ওই দিদিরা, এই যে বলো, এই মাঠ ভরিয়ে, এই মাঠে মাঠে, এই প্রত্যেক দিন, অনুব্রত জনসভায়, অনুব্রত জনসভায়, অনুব্রত জনসভায়, অনুব্রত জনসভায়, আমরা কারা, মাঠ ভরিয়ে, আমরা কারা, লড়ছে কারা, করবে কারা, দিকে